সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল। সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা আমার চ্যানেলে হ্যাপি উইথ মাম্পি। আমি মাম্পি চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। খুব ভালো আছি কথা বলাটা নিশ্চয়ই স্বাভাবিক, কিন্তু সত্যি কথা বলতে গেলে ভালো খুব একটা নেই। কারণ হঠাৎ করে যদি কারোর কিছু হয় তাতে করে কিন্তু মন মেজাজটা খুব একটা ভালো থাকে। আর একটার পর একটা লেগেই রয়েছে আশেপাশে ও তার কিছু না কিছু হচ্ছে, তাতে করে সত্যিই মন মেজাজটা ভালো না। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে অনেকটাই তাড়াতাড়ি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর গতকালকে কাজ বাজ সব করেছিল, তো তার থেকে সব থেকে বড় কাজ যেটা সেটা হচ্ছে ঠাকুরের বাসন মাজা, এঁটো বাসন মাজা, এই কাজগুলো। এগুলো তো আমি সবসময় রাতের বেলা করেই রাখি, কিন্তু গতকালকে যেহেতু শরীরটাও ভালো ছিল না, প্রভুও ছিল না বাড়িতে, তাতে করে আর কিছুই করে রাখা হয়নি। আর আজকে ওয়েদারটা সকাল থেকে দেখছি বেশ মেঘলা মেঘলা ওয়েদার, ভালো লাগছে, কিন্তু খারাপ খুব একটা লাগছে না। আর দড়িগুলো না কেমন নিচু নিচু মতন হয়ে গেছে। তো প্রভুকে সেটাই আমি বলছিলাম যে দড়িগুলো একটুখানি টান টান করে উঁচু করতে হবে। আমার নিচু দড়ি ভালো লাগে না, একটু টান টান করে দড়ি থাকলে জামা কাপড় মেলতেও বেশ ভালো লাগে। সকালবেলা অনেক জামা কাপড় কেচেছি, তো সেগুলোই এখন মেলার পর্ব চলছে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এখন এগুলো মেলে দিয়ে তারপর ঘরে যাব রান্না বান্না করলাম। কিছুই করে রাখিনি, আর আপনারা তো নিশ্চয়ই জানেন আমি সবসময়ের জন্যই সকালবেলার কাজ বেশিরভাগটাই রাতের বেলা গুছিয়ে রাখি, কিন্তু সে আর কোথায়, এখন গিয়ে আমাকে কত কাজ আছে সেগুলো সব করতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়ির কাটা এখন বাজে 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো সকালের ওয়েদারটা আজকে পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে ওয়েদার একটা, কিন্তু ভালো লাগছে ওয়েদারটা। গরম থাকার থেকে না এরকম ওয়েদার থাকা ভালো। সকালবেলা দরজাটা খুলে যখন বাইরে বেরিয়েছি, দেখছি কি বাইরে একদম পুরো ঠান্ডা, এসি হাওয়ার মতো একটা ঠান্ডা হাওয়া। তখনই বুঝতে পেরেছি বাইরের ওয়েদারটা নিশ্চয়ই খারাপ। তো বাইরে বেরিয়ে দেখলাম যে হ্যাঁ, বাইরের ওয়েদারটা খারাপ, কিন্তু ঠান্ডা হাওয়া দিয়েছে, বেশ ভালো লাগছে হাওয়াটা। তো যাই হোক, চলুন দিনটা তো স্টার্ট করে ফেলেছি। আপনারাও কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন, সাথে থাকুন, পাশে থাকুন। আর যাবো এবার ঘরে গিয়ে চা বানাবো, রান্নাবান্না করবো। ভাতটা যদিও প্রভু বসিয়ে দিয়েছে, জানেনি প্রভু ভাত করে নেয়, তো প্রভু ভাতটা বসিয়ে দিয়েছে। এবারে গিয়ে আমি চায়ের জলটা চাপাবো। চলুন। নীল জবার গাছটা লাল জবার মাঝখানে না, এতগুলো লাল জবার মাঝখানে যেন চাপা পড়ে যাচ্ছিল, তো ওকে ওই জন্য বার করে নিয়ে এই সাইডটায় নিয়ে চলে এসেছি। তাতে করে কি বলুন তো বাবা, মাটি দেখুন শক্ত হয়ে গেছে। এইসব মাটি একটু যদি খুঁচিয়ে দিয়ে যত্ন করা যায় তাহলেই তো গাছপালা ভালো থাকে, কিন্তু সেই সব আর আমি করতে কোথায় পারি। বসানোর দরকার, বসিয়েছি, দেখুন মাটি দেখুন শক্ত ইট হয়ে রয়েছে। এই মাটিগুলো যদি একটু খোঁচানো যেত ভালো হতো। নীল জবার গাছটা কেমন যেন নিতিয়ে যাচ্ছে, তো ওই জন্য নীল জবার গাছটাকে দেখলাম এদিকে করে দিয়েছি। এখানে হচ্ছে বামনের ডিম পোচ, ম্যাগি অলরেডি হয়ে গেছে, ম্যাগিটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে ডিম পোচ ভাজা হচ্ছে। রাতের বেলা এইসব কাজ করে না রাখলে কতটা সমস্যায় পড়তে হয় দেখুন। এই দেখুন এখন এই শাকগুলোকে বাছছি, এগুলোকে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করতে হবে। এই হচ্ছে সমস্যা, রাতের বেলা কাজ যদি এগিয়ে না রাখি সেই দিনটা পুরো ম্যাচাকার হয়ে যায়। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, আমি জানি না কোন কাজটা কোথা থেকে কিভাবে করে শেষ করবো আজকে, বুঝতে পারছি না। সকাল থেকে উঠে সব বাসি কাজ করেছিল, সব কাজ করে এই জাস্ট ঘরে এলাম, এসেই শাক নিয়ে বসে পড়েছি। এখন একটা সময় নষ্ট করিনি আমি, চাও জোটেনি এখনো পর্যন্ত। এই শাকটা কেটে চা নিয়ে ঘরে যাব। জীবনটা যেন মেশিনের মতন হয়ে গেছে। প্রত্যেক দিন সকালে উঠে মেশিন চালাও, রাতে করে গিয়ে মেশিন বন্ধ করো। আরে বাবা, মেশিনও তো একটা সময় গিয়ে খারাপ হয় বলুন। আমারও কিন্তু তাই অবস্থা, একঘেয়ে কাজ করতে করতে আর যেন কিছুই ভালো লাগছে না। ভালো না লাগলেই বা উপায় কি, সংসারের কাজ তো করতেই হবে। সকালের চা 10টার সময় আজকে চা খাচ্ছি। আজকে এত দেরি করে চা খাচ্ছি, এখনো রান্না বসাতে পারিনি। চা খেয়ে তারপরে যাবো রান্না বসাতে। অন্য সময় গ্যাসে কিছু চাপিয়ে তারপরে আমি ঘরে আসি, আজকে কিচ্ছু করতে পারিনি। এখনো শাক যেহেতু ধোয়া হয়নি সেই জন্য। মাছ রান্না করবো, মাছের সবজি কাটা হয়নি, সেই জন্য। এই তো জীবন, রোজ সকালে উঠবেন, সংসারের কাজ করতে করতেই দিন শেষ হয়ে যাবে। ঝোল হবে, তো বললাম না আজকে মাছের ঝোল করবো ঝিঙে আলু দিয়ে, একটু বেগুনও দিয়ে দিয়েছিলাম। আর বাবান কালকে চেল্লামিল্লি করছিল, একদম পাতলা ঝোল করেছি, পাতলা ঝোলই হবে, একটুখানি টমেটো দিলাম,
তারপরে লঙ্কা গুঁড়ো করে কিছু দিইনি, আজকে একটু টমেটো দিলাম, একটু নুন দিয়ে টমেটোটাকে মলতে দিই, দিয়ে ঝোল হবে। আজকে একবারই তরকারি হবে, এই জন্য সবজিটা বেশি করে দিলাম, সবাই সবজিটা যাতে খেতে পারে। গরম পড়ছে এখন, সবাইকেই পাতলা ঝোল খেতে হবে। এই যে 4 পিস মাছ আছে, মশলাটা ভালো করে কষিয়ে দিই। ফাইনালি রান্নাবান্না শেষ করতে পেরেছি। রান্নাবান্নার মধ্যে আছে আজকে লাল শাক, দেখতেই পেলেন, আর এখানে আছে তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। খাবে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খুব খিদে পেয়েছে? হ্যাঁ, ঘাড় ঘুরিয়ে করে দেখছো, ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছো। ও বাবা, ও বাবা, ও বাবা, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, ছেলেটা খিদে পেয়েছে, দেখুন খিদে পেয়েছে। এই যো, এই যো তেথাবে, আতো আতো আতো, চলো আতো, দিয়ে দিয়েছি, চলো আতো। দেখি তো কে খায়, কে খায়, কে খায়, কে খায়, কে খায়, কে খায়। এই এক পা করে নামলো, এইটুকুস করে খেয়ে নিল। মতিকেও খেতে দিয়ে দিয়েছে, আমরাও খেতে বসবো, 2টো বাজে আজকে। তো ওই জন্য খেতে বসবো। আজকে একটুখানি অনেক কাজ করছিলাম, অনেক কাজ মানে অনেক ইম্পর্টেন্ট কাজই করছিলাম, যাই হোক। তো সেই জন্য সবথেকে বড় ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা করতে হবে। বা মানে বুক সেলফটাকে একদিন খালি করতে হবে। ওটা খালি করা মানে আমাকে ঘর ঝাড়তে হবে, কারণ ওইটা খালি করা মানে প্রচুর ধুলোবালি বেরোবে, তাতে করে আমাকে পুরো ঘর ঝাড়তে হবে। সেই ক্ষমতাটা আমি এখনও পর্যন্ত পাচ্ছি না। আর এই যে এই আংটিটা সব রেখে দিয়েছিলাম, সোনার জিনিস তো আমি একদম পরা ছেড়েই দিয়েছি, কারণ আমার সোনার জিনিস এতটাই মানে হারানোর অভ্যাস হয়ে গেছে, তাতে করে আমি সোনার জিনিস পরতে খুবই ভয় পাই। বানানোর শখ আছে, সব কিছু ইচ্ছা আছে, কিন্তু পড়তে গেলে আমার খুব ভয় লাগে। আমার মতন কার কার এরকম হয় অবশ্যই জানাবেন। অনেক জিনিসপত্র হারিয়ে ফেলেছি জানেন তো আমি, তাতে করে আজকালকার যা দিনকাল পড়েছে, একটা সোনার চুলও যদি হারিয়ে যায় না, সুতোও যদি হারিয়ে যায়, তাতে করেও কিন্তু খুব কষ্ট লাগে। সেই হিসাব করে কানের বানানো সত্ত্বেও কানেরটা পরি না এখন আমি। এই একটা ইমিটেশনে কানের পরে থাকি, যাতে করে আমার কানে ঘা হয়, ওপরে রিংটা পর্যন্ত পরতে পারছি না। তো যাই হোক, এখন খেতে বসবো। আজকে রান্নাবান্না তো জানেন, শাক ভাজা আর মাছের ঝোল। তো চলুন, বাবানকেও বললাম চলে আয়, খেতে বসি, দুজনে খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি, এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7টা 10-15 মতন। তো আজকে রান্নাঘরে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি রান্নাঘরে, অর্ধেক কাজ করে রেখে দিয়ে গেছিলাম, আবার বাদবাকি কাজটা এসেছি রান্নাঘরে করব বলে। তো দেখতেই পাচ্ছেন রাতের রান্নাবান্না হবে। দুপুরে আসলে যা রান্নাবান্না করেছিলাম পুরোটাই দুপুরে খাওয়া দাওয়া করে শেষ হয়ে গেছিলো। তো রাতের বেলা এখন কি খাওয়া হবে, তো ওই জন্য পনির নিয়ে এসেছিলাম মুদিখানা দোকান সদাই থেকে। তো এখন এই পনিরটাই রান্না হবে, চিলি পনির করব। তো রান্না করে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে রয়েছি। তো রান্না করে আমি একটু বেরোবো, তো সেই জন্যই আমি রেডি হয়ে রয়েছি, একেবারে রান্নাঘরের কাজ করে নিয়ে বেরোবো। এখনও চা খাইনি, চা খাবো। তরকারিটা করে নিয়ে মানে পনিরটা রান্না করে নিয়ে তারপরে চা খাবো। চলুন, কাটা হয়ে গেছে। অনেক দিন ধরে একটুখানি পনির খাবো করছিলাম, মাছ মাংস তো সবসময় হচ্ছে খাওয়া, তো পনিরটাও খাওয়া দরকার, তো সেই জন্যই পনির নিয়ে এসেছি। এই যে চলুন, কেটে নিয়েছি, এখানে একটা ব্যাটার বানিয়েছি। তো এর মধ্যে দিয়েছি 2টো ডিম, দিয়েছি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, আর দিয়েছি রসুন বাটা, রসুনটা যদি থেতো করে দিয়েছি, আর দিয়েছি অ্যারারুট। তো এই ব্যাটারটার মধ্যে এবারে পনিরগুলোকে চুবিয়ে দেন তারপরে ফ্রাই করব। তো চলুন এটাকে ভালো করে মিক্স করে একটুখানি হালকা ঘনত্ব টাইপের হয়েছে, তো এর মধ্যেই ডিমগুলোকে চুবিয়ে ভাজবো। এই ডিমগুলোকে বলছি, দেখেছেন, পনিরগুলোকে। চলুন, আপনারা এরকম করে কোনো সময় পনিরের পকোড়া বানিয়ে তারপর সেটা দিয়ে চিলি চিকেনের মতন বানিয়ে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো এখানে রসুন দিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভাজা করে তারপর সস দেবো, যেরকম চিলি চিকেন হয় নর্মালি। এই দেখুন কি দারুণ দেখতে হয়েছে, আমি নিজেও বুঝতে পারছি না, এতটা সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে দেখতে। তো এই যে হয়ে গেল চিলি পনির, দারুণ লাগে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। এবার যেটা করবো সেটা হচ্ছে ময়দা মাখবো, ময়দাটা মেখে রেখে দিয়ে তারপরে আমি বেরোবো। রেডি হয়ে অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, প্রভু তো অফিস থেকে আসতে দেরি করেছিল, তো তাতে করে আমি হেঁটেই বেরিয়েছিলাম, কয়েকটা দরকারি কাজ ছিল, তো সেগুলো করেছিলাম, করে এবারে বাড়ি যাচ্ছি। তো কী দরকারি কাজ করেছি সেটা ঘরে গিয়েই তো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলুন ঘরে যাই, গিয়ে রাতে রান্নাবান্না অর্ধেকটা করে এসেছি, জানেনই সবটাই।
আর অর্ধেকটা বাকি আছে, সেটাও করতে হবে। চলুন, আজকে রাতের ডিনার এই যে পনির আর পরোটা। পরোটাটা একদম তেল কম দিয়ে ভাজার জন্য আমাকে বলা হয়েছিল ওপর মহল থেকে, তো সেই জন্য আমি চেষ্টা করছি যতটা পেরেছি তেল কম দিয়ে ভাজার জন্য। তো রাতের ডিনার এখানে বাবান অলরেডি খেতে বসে গেছে, আর এখানে পূর্ব আর আমি খেতে বসবো। চলুন। ঘড়ির কাটায় আজকে 12টা বাজিয়ে ফেলেছে। ঘরে ঢুকতে ঢুকতেই আজকে 10:30 বেজে গেছিলো। তারপরে পরোটা করলাম, খাওয়া দাওয়া করলাম, করতে করতে 12টা বাজিয়ে ফেলেছে। আজকে রাতের জন্য বাসন মাজতে পারলাম না। আর রাতে বাসন মাজিনি মানে কালকে সকালবেলা চাপটা বুঝতেই পারছেন কতটা গিয়ে পড়বে। কিন্তু সবকিছুর মাঝখানেও একটা ভালো কথা আছে। সেই ভালো কথাটা কি? তো একটা ভালো জিনিস যেটা অনেকদিন ধরে নেবো নেবো করছিলাম, নেওয়া হচ্ছিল না। এটা বলতে পারেন এক প্রকার আমার প্রভুর দেওয়া অ্যানিভার্সারি গিফট। প্রভু তো একটা শাড়ি দিয়েছেই, কিন্তু প্রভুর দেওয়া একটা অ্যানিভার্সারি গিফট। তো সেটা হচ্ছে কি, ও পায়ের তোড়া আমার আগেও ছিল, কিন্তু সবসময় একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে না পড়লে ভালো লাগে না। তো এবারে একটুখানি এরকম ধরনের পায়ের তোড়া নিয়েছি। যদিও পায়ের তোড়ার আমার খুব একটা শখ নেই, কিন্তু এই পায়ের তোড়াটা নিয়েছি। বলবেন হ্যাঁ কমেন্ট করে কেমন হয়েছে। আর এই যে একটু একটু করে এখানে সামান্য সামান্য মিনা মতনও করা রয়েছে। এইখানে একরকম, তারপরে এই একরকম, এখানটায় লাল, এখানটায় সবুজ, এখানটায় মনে হয় হলুদ, হ্যাঁ এখানটা নীল। জিনিসটা এরকম ভালো হয়েছে। তো এটাই কিনতে গেছিলাম। তো যাই হোক, চলুন আজকে আমাদের ভিডিও তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সো টাটা, বাই বাই এন্ড গুড নাইট। দেখো নতুন সুন্দর ব্লগে। ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না কিন্তু যে আমার এই পায়ের তলাটা কেমন হয়েছে। চলুন টাটা।